আসসালামু আলাইকুম। অবশেষে ঘোষণা হয়ে গেল ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড। বাংলাদেশের এই স্কোয়াডে কে কে জায়গা হারিয়েছে এবং কে কে জায়গা পেয়েছে তা জানুন ভিডিওর বাকি অংশে। প্রত্যেকবার বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করার আগে স্কোয়াড ঘোষণা নিয়ে যে আলোচনাটি ছিল এইবার তা নেই। কেননা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল, আর এই একই দল নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে একজন বোলার ইনজুরিতে থাকার কারণে সেখানে একজন ব্যাটিং যুক্ত করা হবে। তার অন্যতম একটি কারণ হচ্ছে ভারত খুবই শক্তিশালী দল, তাদের বিপক্ষে পর্যাপ্ত পরিমাণ ব্যাটিং নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আপাতত দৃষ্টিতে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ যথেষ্ট ঠিক আছে। প্রতিবারের মতো ব্যাটিং হচ্ছে সবচেয়ে সমস্যার মূল, আর এই ব্যাটিং সমস্যার জন্য একজন এক্সট্রা ব্যাটার নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড ছিল তা একই রকম আছে। ওপেনিংয়ে ব্যাট করবেন সাদমান ইসলাম, জাকির হাসান কিংবা মাহমুদ হাসান জয়। অনডাউনে ব্যাট করবে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। তারপরে ব্যাটিং করতে নামবে বাংলাদেশের দুই অভিজ্ঞ প্লেয়ার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তারপরে ব্যাট করতে নামবেন বাংলাদেশের একমাত্র ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস, এবং বাংলাদেশ দলের লো অর্ডার সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও জাকির আলী অনিক। তাছাড়া বাংলাদেশ দলে বোলিংয়ের দায়িত্বে আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও খালেদ হাসান। এই চারজন বোলারই সামলাবে বাংলাদেশের পেস অ্যাটাক। তাই একথা বলতেই পারি, যদি বাংলাদেশে ব্যাটিং এবং বোলিং দুর্দান্ত করে তাহলে হয়তো ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারবে। কারণ যে যত কথাই বলুক না কেন, বাংলাদেশের চেয়ে ভারত অনেক গুণ শক্তিশালী একটি দল। তাই তাদের বিপক্ষে আমাদেরকে একটু দেখে শুনেই খেলতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কে চান ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।